ধুর, পাগল মতো যাবো কেন? চুপ কর যদি, যা পেরেছি তাই করেছি। তোর জন্য কি জান দেবো নাকি? জান দিবে কেন? ঢেমনিদের ভিডিও দেখবে, দেখে নিজের জীবনটা শেষ করবে, তার সাথে আমারও। হয়েছে হয়েছে, চুপ কর, ঘুমা এখন। কিছু পারে না, খালি শয়তান। রবিন, রবিন, এই ছেলেটা কোথায় যে যায়, একটাও কাজে লাগাতে পারলাম না। কত কাজ পড়ে আছে। এক, দুই। যাই, বাকি কাজগুলো সারে নি, দেখলে আবার মোকাবিলা করতে পারবো। আরে রিনা, আরে কি হলো? তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো। আরে যা, আবার ট্রেন ধরতে হবে। আসছি। তোমাকে কতবার করে বললাম চলো যাই চলো যাই। আমি যাব না গো, আমার শরীরটা অত খুব ভালো না। কি মনে করবে? হাজার হলেও আমার বিয়েনের বিটির বিয়ে বলে কথা। আমি যাব না গো, আমার শরীরটা খুব ভালো নেই। তুমি দেখে শুনে যেও, আর দেখে শুনে ফিরে এসো। ঠিক আছে, শোনো, এই আমার আসতে হয়তো 2 দিন দেরি হতে পারে, তুমি দেখে শুনে থেকো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, রবিন তো আছেই। আচ্ছা ঠিক আছে, থাকো, গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ যাও, দেখে শুনে যাও। ও মা গো, ও মা গো, রবিন, রবিন, ও মা গো, আমি পড়ে গেছি রে, পায়ে লেগেছে। কোথায় ব্যথা? আরে এখানে না, এই আমার পায়ে লেগেছে। এখানে কিভাবে পড়ে গেলেন? এখান থেকে নাম থেকে সরকে পড়ে গেছি। ও মা গো, আমাকে একটু ধরে ঘরে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, ওঠেন, আমি ধরে নিয়ে যাচ্ছি। আরে এই পারে না, এই পারে। ব্যথা ভালো যাবে। আরে ওষুধ না, তুই তেল নিয়ে আয়, তেল মালিশ করে দে। আচ্ছা ঠিক আছে। ও গো, ভাবি এখানে বসে, আমি আপনার জন্য তেল নিয়ে আসি। ঠিক আছে, তোকে তেল আনতে যেতে হবে না, ওই যে টেবিলের পুরো আমার সরিষার তেল রাখা আছে। আচ্ছা নিয়ে আয়। আমি নিয়ে এসে, এই যে ভাবি তেল দেন, আমি ধরতেছি আস্তে আস্তে। এই যে এখানে লেগেছে। ঠিক আছে, তেল মালিশ করে দিলে সব ব্যথা ভালো হয়ে যাবে। না এখানে, আরে এখানে, এখানে
এখানে। আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। খুব লেগেছে না? খুবই লেগেছে। এখানে আরেকটু উপরে, আরেকটু উপরে, একটু উপরে, আরেকটু উপরে। মুখটা দে। তুই ডল। খুব লেগেছে ভাবি? হ্যাঁ রে, আরেকটু উপরে। আর একটু উপরে। এখন কেমন লাগছে? আরেকটু উপরে, আরেকটু উপরে। আরেকটু উপরে দে। আর একটু উপরে। এখন ভালো লাগছে না? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আরে ভালো লাগছে। ভাবি কি করছেন এসব? চুপ তো। আরে ভাবি কি করেন? চুপ। আর বুস, তুই তো খুব ভালো মালিশও করতে পারিস, আবার পালিশও করতে পারিস। ভাবির পায়ের ব্যথা আর আমি মালিশ না শিখলে হচ্ছে? তো ভাবি, ভাই কি পালিশ করতে পারে না? তোর ভাই পালিশ করতে পারলে তো ভালোই হতো। তোর ভাই পারে না, তুই মালিশ পালিশ দুদিকেই ভালো। এই রবিন, রবিন, হ্যাঁ আমার পায়ের ব্যথাটা একটু বেড়েছে, একটু মালিশ করে দিবি। আয়। বুস, তুই তো খুব ভালো মালিশও করতে পারিস, আবার পালিশও করতে পারিস। ভাবির পায়ের ব্যথা আর আমি মালিশ না শিখলে হচ্ছে? তো ভাবি, ভাই কি পালিশ করতে পারে না? তোর ভাই পালিশ করতে পারলে তো ভালোই হতো। তোর ভাই পারে না, তুই মালিশ পালিশ দুদিকেই ভালো। নাকি ঘুমিয়ে পড়লো নাকি? কি ব্যাপার, দরজা খোলা কেন? ঘরে তো নেই। আর তুই যতদিন আছিস আমি আর কোনো চিন্তা করছি না। কি বলিস? তা তো অবশ্যই। ভাই মালিশ দিয়ে দুর্বল তো কি আছে, আমি তো আছি। রবিন তাহলে এই ঘরে? আচ্ছা, তাহলে এইসবই হচ্ছে, হ্যাঁ? এই জন্যই তো আমার এই বিয়েনের বেটির বিয়ে খেতে গেল না। তো চল। রিয়া, ভাই মনে এসে গেছে। এই, এখন আমি কি করব? তোর ভাই বোধহয় বিয়ানের পিঠে বিয়ে খেয়ে চলে এসেছে। এখন কি হবে ভাবি? তুই একটু সরে বস। এই রিয়া, দরজা খোল বলছি। তুমি, তোমার না, এই দেখো, তুমি না থাকে তো ওই আমার ঘরের মধ্যে এসে কি করছে? না ভাই, আমি কিছু করিনি, যা করার ভাবি করেছে। ভাবি করেছে মানে? এই, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, আর তুই কি না? আমি কিছু করিনি ভাই। ছি 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 ছি। ভাই সত্যি বলছি, আমি কিছু আবার করিনি। আবার আবার কথা বলছিস মানে? তুই চুপ বেরিয়ে কর শয়তান, তোমাকে না বারবার বলেছি এরকম জোয়ান ছেলে কাজে রাখবে না। তুমি না থাকে তো ও আমাকে। বারে বাহ, মজা লবার সময় সবাই নেয় আর দোষের বেলা শুধু আমি। দেখছো কেমন ফালতু কথা বলে? আবার কথা বলছিস মানে? আমার পেটে লাথি মারা কি দরকার ছিল ভাবি? তুই তুই এখন তুই আমার মুখের সামনে থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। যা, বেরিয়ে যা, তোর আর এই বাড়িতে জায়গা নেই। আসলে তুমি আর একটু দেরি করে আসলে কি যে হতো। আসলে না, আমার মনে কেমন যেন একটা চাম দিচ্ছে। আরে আমার তো আরো একদিন পরে আসার কথা ছিল, হঠাৎ করে আমার মনের মধ্যে কেমন যেন একটা চাম দিচ্ছে। তোমার কথা বারবার আমার মনে পড়ছে। এই এই কিছু হয়নি তো? না না, কি হবে, তার আগেই তো তুমি চলে এলে। যাক, আমি এসে তোমাকে রক্ষা করতে পেরেছি। হ্যাঁ, আসলে মনে মনে যেটা ভাবা যায় না সেটা সত্যি হয়। আচ্ছা ঠিক আছে, যাও, যেটা হবার
তা হয়ে গেছে, ওই হারামজাদাকে তো আমি এখন তুই বাড়ির থেকে বের করে দেবো। হ্যাঁ, এখন তুমি থামো, চলো খেতে দিই। আরে খেতে দিবে মানে? রাখো তোমার খাওয়া। ওই হারামজাদাকে যতক্ষণ আমি বাড়ি থেকে না বাই করতে পারবো এতক্ষণ আমি একটি দানা পানিও খাবো না। আমি আগে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসো। যাক বাবা, আমি বেঁচে গেলাম।